এই মহা মিছিলে যারা যে সকল যুব ভাইরা আছেন সবাইকে আমার নমস্কার, প্রণাম, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আজকের এই যে ঐতিহাসিক মিছিল, বিজেপির যে জনবিরোধী নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে এক হয়ে লড়াই করতে হবে। আপনারা জানেন 2014 সালে যখন এই বিজেপি সরকার এসেছিল তখন তাদের যা হাবভাব ছিল, এখন 2019 সালে 303টা আসন পাওয়ার পর তারা মানুষকে যে সম্মান দিতে সেটাই ভুলে গিয়েছে এবং আমাদের বিরুদ্ধে নানা রকমের জনবিরোধী নীতি নিচ্ছে। সেই প্রথম শুরু করেছিল 2016 সালে 8ই নভেম্বর নোটবন্দি দিয়ে। তার পরবর্তী সময় আপনারা জানেন শিল্পপতিরা যে কীভাবে ভারতবর্ষ থেকে টাকাগুলো নিয়ে বাইরে চলে গিয়েছে এবং তার বিরুদ্ধে কেন্দ্র সরকার কোনো কিছুই দেয়নি। এবং আপনারা জানেন, আপনারা যদি 5 লক্ষ টাকা নেন, ঋণ নেন, তাহলে ব্যাংকে যদি না দেন তাহলে ব্যাংক আপনাকে ছাড়ে না, আপনার বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু আমরা কি দেখলাম, এই কেন্দ্র সরকার, এই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শিল্পপতিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি। এবং আমি বলি এরপর জিএসটি আপনারা জানেন, যারা এই আমার মঞ্জুশ্রীর সামনে আছেন যে সকল ভাই বোনেরা যারা ব্যবসা করছেন তারা জানতেন কেন্দ্র যখন এই জিএসটি নিয়েছে তখন বড় বড় কথা বলেছিল জিএসটিতে আমাদের উন্নতি হবে। কিন্তু আমরা কেন্দ্র রাজ্য মিলে একটা 14% যে ভাগ দিয়েছিল, কিন্তু আমরা কি দেখলাম, সেই 14% কিছুই আমাদের দেওয়া হয়নি। আমাদের যে 54,000 কোটি টাকা সেই প্রাপ্য আমাদের দেওয়া হয়নি। পরবর্তী সময় আমাদের কেটে নিয়ে চলে গিয়েছে। এবং আপনারা জানেন বিগত কয়েক মাস ধরে আমরা সেই 26শে মার্চ থেকে আমরা করোনা আবহের মধ্যে চলছি এবং এই করোনা আবহের মধ্যে কিভাবে আমাদের জীবনযাপন চলতে হচ্ছে তা আপনারা সবাই জানেন। তাই আপনাদের বলবো, আমি বেশি কথা বলবো না, কেন এখানে অনেক সিনিয়র নেতৃত্ব, পিতৃসম নেতৃত্ব, তারা আপনাদের বক্তব্য রাখবে, বক্তব্য দেবে, তাদের কথা শুনুন। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জগন্নাথ বাবু রয়েছেন প্রাক্তন সভাপতি। এছাড়াও আপনারা দেখুন বাপি ভাই আছেন আমাদের জেলা সদস্য, জেলা সম্পাদক, আমাদের রয়েছে দিনায়ত ভাই রয়েছেন আমাদের সুদাহাটা ব্লক এবং জেলা আমাদের যুব নেতৃত্ব। এছাড়া আব্দুল ভাই রয়েছেন বহু। এছাড়াও আমাদের 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন শ্রাবন্তী সাসওয়াল ম্যাডাম রয়েছেন। প্রচুর রবিবাবু থেকে শুরু করে আপনারা দেখুন বিভিন্ন এলাকার যাদেরকে তৃণমূল কংগ্রেসটা প্রায় করতে দেওয়া হচ্ছিল না এবং চাপের মুখে তারা বহুদিন বাড়িতে বসেছিলেন এবং যারা ভেবেছিলেন তৃণমূল কংগ্রেস দলটা হয়তো কারো নিজস্ব প্রপার্টি, এই প্রথম বগিটা বাদ দিলে যেখানে ইঞ্জিন থাকে সেটা যদি আমরা বাদ দিই, বাকি বগিগুলো এক একটা গণসংগঠন, ট্রেড ইউনিয়ন বলুন, যুব সংগঠন বলুন, আপনার মহিলা সংগঠন বলুন, জয় হিন্দ বাহিনী বলুন, শুরু করে বহু গণসংগঠন আমাদের রয়েছেন। আর এই প্রথম যে বগি, এই বগিটা উপস্থিত হয়েছেন। আর উপস্থিত সমস্ত ব্যক্তিত্বকে, মঞ্চে যারা সম্মানীয় ব্যক্তিত্ব রয়েছেন, সকল সম্মানীয় ব্যক্তিত্বকে আমার পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে, তৃণমূল যুব কংগ্রেস পরিবারের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাই। আজকে এই ঐতিহাসিক মহামিছিল শুধু মহামিছিল নয়, আপনারা জানেন কিছুদিন আগে এইখানে একটা সাম্প্রদায়িক দল একটা মিটিং করে গেছিল। তিনি বলে গেছিলেন, সেই নেতা সাম্প্রদায়িক দলের নেতা কি বলে গেছিলেন, তৃণমূল কংগ্রেস নাকি যে করবে তার হাত পা ভেঙে দেওয়া হবে, তৃণমূল কংগ্রেস নাকি যে করবে তাকে শ্মশানে পাঠিয়ে দেওয়া হবে। আমরা তাকে প্রমাণ করে দিচ্ছি আজকে, যদি হলদিয়াবাসী চুরি করে বসে নেই তারাও আন্দোলন নামতে যাবে। এবং আরেকটা কথা বলে দিই, যারা রাতের অন্ধকারে এই সাম্প্রদায়িক দলকে অক্সিজেন দিচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। আজকের এই প্রতিবাদ মিছিল শুধু হলদিয়াবাসীর জন্য নয়, এটা একটা মেসেজ রাজ্যবাসীর কাছে, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হবে সেখানে বাংলার জনগণ ঝাঁপিয়ে পড়বে। আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, সেই লড়াইয়ের সাথী হিসাবে আমরা সব সময় থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং জোড়াফুল প্রতীক যেখানে থাকবে সেখানে আমরা পৌঁছে যাব, এর বাইরে অন্য কিছু নয়। আমরা যদি ট্রেনের সংজ্ঞা মনে করি, ট্রেন কাকে বলে, একটা সামনে সেই সমস্ত ব্যক্তিত্বকে, সর্বস্তরের ব্যক্তিত্ব, ছাত্র যুব থেকে শুরু করে, মহিলা শ্রমিক বন্ধু থেকে শুরু করে, তৃণমূল কংগ্রেসের সদস্য থেকে শুরু করে
নাগরিক কিছু নয়। বাগের আশপাশে যারা কেউ ওভারটেক যদি করতে চায়, কেউ যদি ইঞ্জিনের কাছাকাছি যেতে চায়, সে ট্রেনের বাইরে চলে যাবে, ট্রেনের পাতের ভিতর থাকতে পারবে না, থাকতে পারবে না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দলটা করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুল প্রতীক চিহ্ন দেখে আমরা দলটা করি, এর বাইরে আমরা কিছু নয়। আমরা দেখেছি কয়েকটা জায়গায় আমাদের শ্রমিকদের শাসানো হচ্ছে, বিরোধীরা এটা করছে। আমরা ভালোভাবে বলে দিচ্ছি, যে যেখানে দায়িত্ব নিয়ে আছেন থাকুন, ভালো করে কাজ করুন, আমরা সুযোগ দিচ্ছি। যদি পাঁয়তারা করেন, গেটে আপনি বসতে পারবেন না। একটা শ্রমিকের যদি পেটের ভাত নষ্ট হয়, আপনারা গেটে বসতে পারবেন না। আমরা সুযোগ দিচ্ছি। অনেক তরমুজ, অনেক কুমড়া তৈরি হয়েছে, আমরা হলদিয়াটাকে বিদায় করবো। হলদিয়ার সাথে সাধারণ মানুষের সাথে আমরা হলদিয়াকে সুন্দরভাবে গোছাবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই তারকা খচিত মঞ্চে বহু তৃণমূল নেতৃত্ব, যারা তৃণমূল কংগ্রেস থেকে প্রায় রিটায়ার্ড হতে বসেছিলেন, তারা আজকে মমতা ব্যানার্জিকে দেখে আজকে উজ্জীবিত হয়ে আগামী 2021-এ পুনরায় মমতা ব্যানার্জিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তারা হাজির হয়েছেন। আপনারা আমাদের সঙ্গে আছেন তো? ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের পরবর্তী বক্তারা রয়েছেন, আপনার সঙ্গে বক্তব্য রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। দিলীপ ঘোষ এসে অনেক কিছু ধমকানো চমকানো অনেক কিছু কথা বলে গেছে এবং বলেছে বাংলাকে গুজরাট বানিয়ে দেবো। গুজরাট মডেল নাকি ভালো, তাহলে গুজরাটে কি হয়? গোধরাকাণ্ড আমরা ভুলিনি, গোধরাকাণ্ড বলিনি। মায়ের গর্ভ থেকে সন্তানকে তীরের মাথায় ঝুলিয়ে হত্যা করেছিল, পুড়িয়ে মেরেছিল। খুন সন্ত্রাস প্রকাশ্য দিবালোকে নারী ধর্ষণ, নারী নির্যাতন গুজরাটে হয়। এটা পারে, কারণ আমরা তো জানি একজন চাওয়ালা ছিল, সে ছিল মুখ্যমন্ত্রী। ও চাওয়ালা হতো না। এই পশ্চিম বাংলা না থাকলে, পশ্চিম বাংলার মানুষ যদি দেশ স্বাধীনের আন্দোলনের প্রথম সারির লিডারশিপ না করত, পশ্চিম বাংলার মানুষ যদি শহীদ না হতো, পশ্চিম বাংলার যদি প্রথম জাতীয় সরকার না গড়ত, দেশ স্বাধীন হতো না। ওই চাওয়ালা মুখ্যমন্ত্রী এখন প্রধানমন্ত্রী হচ্ছে, ইংরেজদের জুতা পালিশ করতে হতো, ইংরেজদের জুতো পালিশ করতে হতো। আজকের এই বাংলাকে বলে গুজরাট বানিয়ে দেব, বাংলাকে বলে গুজরাট বানিয়ে দেব। বাবা বাবা, গুজরাটে কি দুর্গা পুজোর ছুটি দেবে? দেবে না। কালী পুজোর ছুটি দেবে গুজরাটে? দেবে না। ঈদের ছুটি দেবে? নবী দিবসের ছুটি দেবে? দেবে না। তাহলে কি হবে? গুজরাট বানিয়ে লাভ কি হবে? গুজরাটে কি 2 টাকা চালের কিলো দেবে? দেবে না। কন্যাশ্রী দেবে গুজরাটে? দেবে না। সবুজ সাথী দেবে? দেবে না। কি দেবে? রূপশ্রী দেবে? কন্যাশ্রী দেবে? কিছু নেই গুজরাটে। শুধু রাজনীতির জন্য রাজনীতি করে, খুন সন্ত্রাস সাম্প্রদায়িক উস্কানি দিকে মানুষের মধ্যে মানুষকে বিভেদ তৈরি করে আজকে তারা ক্ষমতায় দখল করেছে। বলি বন্ধু, পশ্চিমবাংলায় পঞ্চায়েতটা তৃণমূল কংগ্রেসের, পশ্চিমবাংলায় পৌরসভাটা তৃণমূল কংগ্রেসের। পৌরসভার উন্নয়ন তো আমরা দেবো জনগণকে, পঞ্চায়েত তো উন্নয়ন দিবে জনগণকে। ওই এমপিও দেবে না আর বিধানসভাও দেবে না। বিধানসভা মাথার উপরে থাকবে, দেবে, কিন্তু পঞ্চায়েত ব্যবস্থার মধ্য দিয়ে পশ্চিমবাংলায় যদি আমরা থাকি, আমরা যদি মানুষকে পরিষেবা দেই, পৌরসভা যদি আমরা থাকি, আমরা যদি পরিষেবা দেই, জিতবেটাকে? ভোটে জিতবে কে? বিজেপি, মির্জাফর, এরা কখনো জিততে পারে না। বিজেপি জিততে পারে না, কখনো সম্ভব না। এরকম বাংলায় মানুষকে শিক্ষা দেয়, বাংলাকে ভারতবর্ষের পরিবর্তনের জায়গাটাকে বাংলা দেখায়। তাহলে বাংলাকে কি দেখাবে? কারণ আমি, আপনারা জানেন, নন্দীগ্রাম আন্দোলনের ছেলে, আমি নন্দীগ্রামের আন্দোলনের ছেলে। 2007 সালে নন্দীগ্রামের ভূমি আন্দোলনটা করেছিলাম। সেখানে আমাদের দিদি 26 দিন অনশন করেছিল সিঙ্গুরে। ভাঙড়ের আন্দোলন করেছিল আমাদের দিদি, গড়বেতের আন্দোলন করেছিল, কেশপুরের আন্দোলন করেছিল, চমকাইতলার আন্দোলন করেছিল আমাদের দিদি। আমাদের দিদি যদি না হতো,
এমএলএ টিকিট যদি না পেতাম, এমএলএ যদি না হতো, তৃণমূল কংগ্রেস যদি পিছন থেকে না থাকতো, আমি কি নেতৃত্ব দিতে পারতাম? পারতাম না। তাহলে পিছন থেকে গিয়েছিল দিদি ছিল। তাহলে আমি হেলিকপ্টারেও চড়িনি, আমি প্যারাশুটেও চড়িনি, সিঁড়ি ভেঙে উঠছি। সেই সিঁড়িটা তৈরি করেছিল মমতা ব্যানার্জি। সেই সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে, এটা অস্বীকার করলে হবে না। নন্দীগ্রামের আন্দোলনে মমতা ব্যানার্জির অপরিসীম পরিষেবা ছিল, আমাদের নেতৃত্ব দিয়েছিল। আমি সুফিয়ান, আমার বাড়ি ছিল নন্দীগ্রামে বড় হোটেল ছিল না, সবকিছু আমার বাড়িতে বসেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের কর্মসূচি দিয়েছিল। হ্যাঁ, অনেক নেতৃত্ব ছিল, এটা অস্বীকার করা যাবে না। আমি অন্য কোনো নেতৃত্বের নাম বলছি না, সবাই ছিল, কিন্তু মমতা ব্যানার্জি পিছনে না থাকলে আমরা নেতৃত্ব দিতে পারতাম না, এই ক্ষমতা আমাদের ছিল না। মমতা ব্যানার্জি কলকাতাতে বুদ্ধিজীবীদের মিছিল করে দিল, উকিলদের মিছিল করে দিল, ডাক্তারদের মিছিল করে দিল নন্দীগ্রামের জন্য, মহিলাদের মিছিল করে দিল, বাংলাকে ব্যারিকেড করে দিল। তাই তো বাংলা ছাড়া হলো জবরদল পাতল সিপিএম পার্টি। আপনারা জানেন, আজকে নতুন করে গল্প ভেদে বাংলায় আর গল্প বানানো যাবে না। 5 জন একবার অবজারভার দিয়েছে, নন বেঙ্গলি হিন্দিভাষী, তারা এসছে বাংলার মানুষকে বোঝাবে। হিন্দি ভাষীরা বাংলা কি বুঝবে তাও জানি না, কি বলবে তাও জানি না, খাই না মাথায় দেয় তাও আমরা জানি না। এসছে আমার বাংলা পরিবর্তন করার জন্য। আমি বলি, বাংলার মানুষ এত বোকা নয়, বাংলার মানুষ এত ভুল করে না। বাংলার মানুষ উন্নয়নটা বুঝে, মমতা ব্যানার্জির উন্নয়নটা বুঝে, মমতা ব্যানার্জির আদর্শটা বুঝে। সেই আদর্শের মধ্য দিয়ে মমতা ব্যানার্জি এগিয়ে নিয়ে যাবে বাংলাকে। বাংলার মানুষের চোখের দলের প্রোগ্রাম, দলীয় ব্যানারে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেস আজকে নতুনভাবে দল যে আজকে আমাদের সংগঠনকে সাজানোর যে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় সংগঠনকে সাজিয়েছে, ঠিক তেমনইভাবে এখানে আমাদের 2 সংগঠন তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসকে নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব দেওয়া হওয়ার পরে তারা প্রথম আজকে এই হলদিয়ার মানুষকে দেখাতে চাইলেন যে আমাদের হলদিয়ার মানুষ তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলের সঙ্গে আছে। হাজারে হাজারে মানুষ, আজকে শুধু হাজার হাজার মানুষ নয়, আজকে যুব সমাজ রাস্তায় বেরিয়ে আজকে তারা প্রমাণ করে দিলেন যে এই এলাকার মানুষ এখানে সাম্প্রদায়িক কোনো শক্তি বা যারা সাম্প্রদায়িক শক্তিকে ইদানিংকালে অক্সিজেন দিচ্ছে তাদের কোনো জায়গা নেই হলদিয়ার মাটিতে। হলদিয়ার মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি, এটা আজকে প্রমাণিত। আপনারা বলছেন শ্রমিকদের কাজ হারালে, মানে শ্রমিকদের কাজ হারানোর জন্য কারা করছে? দেখুন, আমরা এটা একদম স্পষ্টভাবে একটা মেসেজ আজকে দিয়েছি, যদি কোনো শ্রমিকের স্বার্থে আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিক কৃষকের স্বার্থে সবসময় জন্য লড়াই করেছে। আমরা এখান থেকে আজকে মঞ্চ থেকে একটা স্পষ্টভাবে সবাইকে জানিয়েছি যে শ্রমিকের যদি কোনো স্বার্থ ক্ষুণ্ণ হয়, সে যেই হোক যার ছাতার তলায় দেব, আমরা সেটা শক্ত হাতে মোকাবিলা করব। প্রয়োজনে আমরা সেই গেটে গিয়ে আমরা আন্দোলন করব আমাদের দুর্যোগে। আপনারা বলছেন কিন্তু সভাপতিরা দেখতে পাচ্ছেন মঞ্চে, মানে টাউন ব্লকের সভাপতি উনি অসুস্থ আছেন, টাউন ব্লকের সভাপতি উনি, আমরা ওনার মত নিয়েই আমরা ওনাকে সাথে নিয়ে আপনারা দেখবেন যে প্রচার যে হয়েছে, দলের যে প্রচার কারা থাকবে, সেই প্রচারে সুধাংশুবাবু আছে, দেবপ্রসাদ মণ্ডলবাবু আছে, আজগরও আছে, যেমন যুব কংগ্রেসের যিনি দায়িত্বে পেয়েছেন। এখানে কারুর মত নেই বা উনি আসতে পারেননি এরকম কোনো দ্বিধাবিত না। আমরা সবাই এক, দলকে শক্তিশালী করতে হবে। আমার একটাই লক্ষ্য, আগামী দিনে 2021 মমতা বন্দ্যোপাধ্যায়কে সসম্মানে হলদিয়া থেকে শুরু করে আমাদের এই আন্দোলন শুরু হলো, সারা জেলাব্যাপী এই আন্দোলন যুব কংগ্রেস তৃণমূল কংগ্রেস অনুগামীদের যেভাবে পোস্টার মারা হয়েছে এখানে, আপনার কি মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের একটা কি আড়াআড়ি ভাঙন সৃষ্টি? আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এর বাইরে কোনো কথা যে বেশ কিছু শুভেন্দু অধিকারী মাইলেজ পেতে গেলে অনেক কিছু করতে হয়। টিআরপি আছে, টিআরপি কথা অনেকে বলছিলেন, মাইলেজ পেতে গেলে কেউ লাগিয়ে দিচ্ছেন, আবার রাত্রে আমাদের কাছে কেউ ছিঁড়ে দিচ্ছেন, সেটা তো কিন্তু অ্যাডজাস্টমেন্ট আছে। কিন্তু আমরা কারুর ব্যানার ছিঁড়ে, দেখুন ব্যানার লাগিয়ে আজকে রাজনীতি হয় না, মানুষের মনে কে আছেন সেটা দেখতে হবে। সারা বাংলায় ব্যানার পড়ছে, আমরা মাঝে মাঝে আপনাদের চ্যানেলেও দেখছি কলকাতায় ব্যানার পড়ছে, তার মানে কি কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো যাবে না? এটা যারা ভাবছেন তারা মূর্খের সহ্যে ভার করছেন, তাদের শুভ উদ্দিন। শুভেন্দু অধিকারী কি দলের ক্ষতি করছে বলে মনে হচ্ছে?
দেখুন সাময়িক কিছু ক্ষতি তো হবেই, কেন দলের তিনি নেতৃত্ব আছেন, এখন অবধি দলের আমরা তাকে নেতা মানি, কেন দলের যারা গুরুত্বপূর্ণ নেতৃত্ব আছেন তার মধ্যে তিনি একজন। তো সেই নেতার মধ্যে তার যে আচরণ হচ্ছে বা দলের ব্যানারে প্রায় 6 মাস 7 মাস ধরে তিনি কোনো কর্মসূচি করছেন, তাতে দলের কিছু একটা অংশের মধ্যে একটা মতানৈক্য তৈরি হচ্ছে, একটা অসন্তোষ তৈরি হচ্ছে। এতে সামনে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে হয়তো কিছুটা আমাদের ক্ষতি হচ্ছে, কিন্তু আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন এই তৃণমূল কংগ্রেসের সাময়িক কোনো একটা আমাদের ক্ষতি হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো ক্ষতি আমাদের দলের ক্ষতি হবে না। সুব্রমণ্য একটা কথা, সেটা হচ্ছে যে দুর্গাচক থানাতে একটা লিখিত অভিযোগ করেছে অমিত বলে যে আপনারা যে জায়গাতে এসেছেন এটাই প্রমাণ করলেন যে সাম্প্রদায়িক দল বা সাম্প্রদায়িক কথা এটা উপস্থিতি যে বিজেপির যে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, সেই নীতিকে আমরা কখনো মানছি না, মানব না। কারণ যে দিনে দিনে যে পুলিশ দাম বাড়ছে, আমরা ছাড়বে না কী হয়েছে এটা আমাকে ঠিক করে দিতে। আগামী 2021-এর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় আমরা হাত শক্ত করার লক্ষ্যে আজকে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার লক্ষ্যে মঞ্চের সামনে অনুগামী গোষ্ঠী হাতিল বসে দলীয় ফ্রেন্ড দলের যে নির্দেশ সেটা পাকিস্তান মার্ডার কেসে ফাঁসানোর জন্য হুমকি দিচ্ছে। পুলিশ কাজ করে, পুলিশ ইনভেস্টিগেশন, এগুলো আমরা